ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বেসিক্যালি আমেরিকার স্বার্থই সংরক্ষণ করে গেছেন এই চুক্তির মধ্য দিয়ে, অন্তত এটাই প্রমাণিত হয়। সুতরাং আমরা যদি বাংলাদেশকে একটা স্বাধীন অবস্থানে রাখতে চাই, তাহলে আমাদের যে কোনো দেশের সাথে যে কোনো প্রকার অন্যায় চুক্তির বিরোধিতা আমাদের করতে হবে। কিন্তু এই চুক্তিটা যে কোনো চুক্তিকে ছাড়িয়ে গেছে, ফলে এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা পরিষ্কার করে এটাই বলতে চাই যে এই চুক্তির সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। এবং একই সাথে আমরা এটা বলতে চাই যে বাংলাদেশে সেটা আমেরিকার যে দাবিদারি করে বা আমেরিকার স্বার্থ সংরক্ষণ করে এই রকম যে অবস্থান যারা ব্যক্ত করছেন বা বাংলাদেশকে কার্যত আমেরিকার উপনিবেশের যারা হাতে তুলে দিচ্ছেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশের বামপন্থীরা এবং দেশপ্রেমিক জনগণ তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা নির্বাচনের মাত্র 3 দিন আগে এই দেশবিরোধী গোলামির চুক্তিটি করে গেছে এবং আমেরিকার সাথে যে চুক্তিটি করে গেছে এখানে দেশের কোনো স্বার্থ রক্ষা হয়নি, বরঞ্চ দেশকে নানান শর্তের বেড়াজালে বেঁধে ফেলা হয়েছে। এই চুক্তি যদি বাস্তবায়িত হয় তাহলে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প একটা বিপর্যয়ের মধ্যে পড়বে এবং বাংলাদেশের অনেকগুলো খাত একটা বিপর্যয়ের মধ্যে পড়বে। একই সাথে যেখানে বাংলাদেশের রিজার্ভের সংকট, সেখানে বাংলাদেশকে 14টা বিমান কিনতে হবে। বাংলাদেশকে বলা হচ্ছে যে বাংলাদেশকে বিলিয়ন বিলিয়ন ডলারের কৃষি পণ্য কিনতে হবে আমেরিকার কাছ থেকে, শিল্প পণ্য তুলা কিনতে হবে। আমরা কম দামে অন্য কোনো দেশ থেকে যদি কিনি, ইভেন আমরা এলএনজি কিনি কম দামে, কিন্তু আমরা কিনতে পারবো না। সুতরাং এই চুক্তিটা একটা বাংলাদেশের কার্যকর হলে বাংলাদেশ কার্যত তার সার্বভৌমত্বটা হারাবে এবং একই সাথে একটা ধীরে ধীরে বাংলাদেশ আমেরিকার একটা উপনিবেশে পরিণত হবে, বাণিজ্য উপনিবেশ। ফলে আমরা মনে করি এই চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। আমরা রাজপথে আছি, দাবি জানাচ্ছি, কিন্তু সরকার এখনো পর্যন্ত তার কোনো অবস্থান ব্যক্ত করেনি। সুতরাং আমরা আজকে সংসদ অভিমুখে এসে বিক্ষোভ মিছিল করে আমাদের নেতৃবৃন্দ তারা আজকে স্মারকলিপি প্রদান করে যাচ্ছেন। এর মধ্যে 9 মের মধ্যে যদি তারা এই বাণিজ্য চুক্তি বাতিল না করে, বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ, বাংলাদেশের বামপন্থীরা তারা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।